অনেকেই অলৌকিক ঘটনাকে আজগুবি বলে উগিয়ে দিতে পারেন। বলবেন এসব মন গড়া কাহিনী, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। সত্যি বলতে আমিও ঠিক এটাই ভাবতাম। এই সমস্ত অলৌকিক ঘটনায় আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, অন্তত সেই দিন পর্যন্ত যতদিন না ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি তেমনই এক ঘটনার কথা বলবো, যা আমার নিজের চোখে দেখা, নিজের শরীরে অনুভব করা। সেই সময় আমার চাকরিটাই ছিল এমন যে ভারতবর্ষের নানা প্রান্তে বিভিন্ন গ্রামে গ্রামে আমাকে ঘুরে বেড়াতে হতো। কাজটা মন্দ ছিল না, নতুন নতুন জায়গা দেখা, ভিন্ন ভিন্ন মানুষের সাথে মেশা আর প্রকৃতিকে কাছ থেকে চেনা। কিন্তু এত সব অভিজ্ঞতার মধ্যে কেবল এই একটি ঘটনাই আজও মাঝরাতে আমার ঘুম কেড়ে নেয়। সময়টা ছিল গ্রীষ্মকাল। এক জঙ্গল ঘেরা প্রত্যন্ত গ্রামে আমি একটা ছোট্ট হোটেলে উঠেছিলাম। হোটেল বলতে যা বোঝায় সেরকম কিছুই নয়। পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি, কাঠের সিঁড়ি আর তার সাথে লাগো একটা ছোট রেস্তোরাঁ। সেদিন সকালে আমি সেই রেস্তোরাঁর এক কোনায় বসে সকালের জল খাবার খাচ্ছিলাম। জানলার ধারের সেই টেবিলটা থেকে বাইরের দৃশ্যটা ভারী সুন্দর দেখাচ্ছিল। বিস্তীর্ণ ফাঁকা মাঠ, তার শেষে জঙ্গলের ঘন সবুজ সারি আর দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি বাড়ি। হোটেলের বাইরে একটা ছোট ফুলের বাগান ছিল, যেখানে রং বেরঙের প্রজাপতিরা আনন্দে উড়ে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর দরজার দিকে একটা হালকা শব্দ হলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন বেশ বয়স্ক ভদ্রলোক ভেতরে প্রবেশ করছেন। তার গায়ে একটা পুরনো খয়েরি রঙের কোট, যেটা দেখে মনে হচ্ছিল বহুদিন কাচা হয়নি, আর হাতে একটা ভাঁজ করা কাগজ। আমি প্রথমে তেমন গুরুত্ব দিইনি, নিজের খাবারে মন দিয়েছিলাম। কিন্তু কয়েক মুহূর্ত পরেই দেখি তিনি সোজা আমার দিকেই এগিয়ে এসে আমার সামনের খালি চেয়ারটিতে বসে পড়লেন। মুখে কোনো কথা না বলে তিনি কেবল জানলার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। রেস্তোরাঁয় আরও অনেক টেবিল খালি পড়েছিল, কিন্তু উনি সেসব ছেড়ে আমার টেবিলেই কেন বসলেন? আমি ভাবলাম হয়তো তিনি আমার সাথে আলাপ করতে চান, কিন্তু তিনি তো কিছুই বলছেন না, শুধু বাইরে তাকিয়ে আছেন। এরই মধ্যে হোটেলের মালিকের মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনার আর কিছু লাগবে? আমি অবাক হয়ে খেয়াল করলাম